শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা এবং ভাই ও বোনেরা? আশা করি ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আমি মিষ্টি হাসি রেখে এক মুখ হাসি রেখে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যি কি ভালো আছি? তাই আজকে তোমাদের সেই সব কথা নিয়ে বলবো। আমার মনের দুঃখ কষ্ট অনেক আছে, যেগুলো অনেক পাহাড় সমান হয়ে রয়েছে। কাউকে বলতেও পারি না, বোঝাতেও পারি না, আর বোঝাতে চাই নাও। নিজের কষ্ট নিজে বুকে রেখে এগিয়ে যাচ্ছি জীবনকে নিয়ে। আমার এই হাসির ভেতরে অনেক কষ্ট লুকানো আছে, যে কষ্টগুলো নিজের কাছের মানুষদের না পাওয়ার কষ্ট। হয়তো বলবে যে খাওয়া পড়া, না, এসব নিয়ে আমি কোনোদিন ভাবিনি, আজও ভাববো না। কারণ নিজের আপন মানুষ বলতে আমার ছোট্টবেলার সাথী, আমার মা বাবা, এই মানুষগুলো হারানোর দুঃখ এখনও ভুলতে পারিনি। আজ 7টা বছর হয়ে গেল আমার মাকে আমি হারিয়েছি, বাবাও হারিয়েছি। বাবা হারাবার পরে মা ছিল মাথার উপরে বটগাছের ছাওয়া, একটু দুঃখ কষ্ট আঁচ লাগতে দেয়নি। তারপর মাও আমাকে ছেড়ে চলে গেল। এখন কি মনে হয় জানো, মাঝে মাঝে খুব কষ্ট হয়, যে কষ্টগুলো আমি চিল্লে কাঁদলে হয়তো কষ্টগুলো অনেক হালকা হয়ে যায়। কিন্তু লোক সমাজে এবং ছেলেদের মুখের দিকে তাকিয়ে কাঁদতে পারি না, কারণ অনেকে অনেক রকম ভাবনা চিন্তা নিয়ে থাকে। কারণ কেউ বলবে আমার স্বামী আমাকে মেরেছে, কেউ বলবে হয়তো খাওয়া হয়নি বলে কান্নাকাটি করছে। অনেক রকম আগেই তো খারাপ ভাবনা তো আছে, তাছাড়া গ্রামের মানুষরা অনেক কিছু ভাবনা থাকতেই পারে। কিন্তু না, তোমাদের দুলাভাই অশান্তি করে না। ও একটা মানুষ যাকে 1000টা কথা বললেও একটা কথার উত্তর দেয়নি। তা কান্না মানে মনে হয় একবার মার কাছে গিয়ে যদি মায়ের বুকে মাথাটা রাখতাম, অনেকটাই শান্তি পেতাম। তা ছোট ছোট চাওয়াগুলো অনেক কষ্ট দেয়। তাছাড়া কি বলো তো, যদি ভাই বা বোন থাকতো, তাদের কাছে গিয়ে হয়তো শান্তি পেতাম। তা না, অনেকেরই দেখেছি নিজের কাছের ভাই বোনেরাও শান্তি দেয়নি। কিন্তু আমার যে চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাইয়েরা আমাকে খুব ভালোবাসে। আমার ভাবিরা নিজের বোনের মতো করে ভালোবাসে। আর আমার ছেলেদের তো নানা নানি নেই, বুঝতে দেয়নি, ওরাও অনেক করে। কিন্তু তাদেরও তো সংসার আছে, তা যাই পারে হোক। তা আমার ছেলেদের কথা বলি। আমার 2টো ছেলে, ছোট্ট ছোট চাওয়া, যেগুলো আজ ওর জন্মদিন, আমার সাকিবুলের জন্মদিন। বড় দাদাকে বলছে, দাদা আমি মাংস খাবো, আমি চিকেন খাবো। তখন ওর দাদা বলছে, ভাই আমার তো কাজ নেই, তা তুমি আজকে ডিম খাও, অন্যদিন আমি কাজ করলে তোমার জন্য চিকেন আনবো। তা আমার ছোট ছেলেটা এক মুখ হাসি নিয়ে দাদার গলাটা পাঁজা করে ধরে বলতেছে, ঠিক আছে দাদা, তুমি পরে আমাকে খাইয়ে দিও। এইগুলো আমার যে এত ভালো লাগে, যে এত সুন্দরভাবে মানিয়ে নেয় আমার ছোট্ট ছেলে। আর বাচ্চার কথা, তাকে যদি বলি তুই বড় হয়ে গেছিস, বলবে না, আমি এখনও ছোট আছি। ছোট আমার বড় হয়ে যায়, বড় আমার ছোট হয়ে যায়। তো এগুলো নিয়েই আমার জীবন। কোনো সময় যখন মায়ের জন্য খুব মনটা কেমন করে, কখনো বাচ্চা আমাকে এসে বলে, মা আমাকে খেতে দাও। কখনো সাকিব এসে বলবে, মা আমি কি খাবো। কখনো ফোনের ওপার থেকে আমার ঋতু বলবে, মা তুমি কি করছো। তখন সব কষ্ট ভুলে গিয়ে আমি মনে করি তখন যে আমিও একটা মা, হয়তো আমিও চলে যাও, আমার ছেলেমেয়েরা তখন আমার মতো এত কষ্ট পাবে। যতক্ষণ আছি আমার মা যতটা আমাদের ভালোবেসেছিল, আমিও ওদেরকে ততটা ভালোবাসা দিই। আমার বাচ্চা অনেক কষ্ট পায়, কারণ কি জানো, আমার বাচ্চা ছোট্টবেলা থেকে নানিমার কাছে বড় হয়েছে। ও নানিকে নানি বলতো না, নানিমা বলতো। কারণ খাওয়া একটা ছোট্ট ছেলেকে কিভাবে মানুষ করতে হয়, আমার মা আমার বাচ্চাকে করেছে। বাচ্চাও আমার সাথে সাথে ও একটা মা হারা হয়েছিল। তা আজ যদি আমি ওর সামনে কাঁদি, ও অনেক কষ্ট পাবে। তাই ও নিজেও আমাকে কাঁদতে দেয় না, আর আমিও কাঁদতে পারি না, কারণ এদের নিয়ে আমি থাকি।
তা মাঝে মাঝে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, আমি তো মা, এদের জন্য আমাকে কাঁদতে নেই। অনেকে বলে ভিডিও করতে নেই, কিন্তু জানো এর মধ্যে থেকে আমি অনেক কিছু পেয়েছি। হয়তো এর থেকে কোনো ইনকাম হয়নি, কিন্তু ইনকামের পিছনে আমি কোনো দিন ছুটিনি, আজও ছুটব না। কারণ এর থেকে আমি ভাই পেয়েছি, বোন পেয়েছি, অনেক প্রিয় মানুষ পেয়েছি, যাদের কাছে মনের কথা বলি, যারা আমাকে সান্ত্বনা দেয়, যাদের একটা সান্ত্বনাতে মনে হয় এই তো আমার কাছের মানুষ আছে, যাদের সান্ত্বনাতে আমার খুব ভালো লাগে। তা আবার গ্রামের মানুষ তো অনেক কিছু মনে করে, কারণ যখন আমি ফোন সবসময় আমার ঋতুর সঙ্গেই কথা হয়, মনে ভাবে এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় আমি অন্য কাউকে ফোন করছি। কোনো সমস্যা নেই, আমার বাড়িতে সবাই জানে যে আমি সবসময় আমার ঋতুর সঙ্গেই ফোনে কথা বলি, কারণ এরাই আমার মা আর এরাই আমার বাবা। আল্লাহ হাফেজ।